আম্মা তোমার জন্য ক্রিম বিস্কুট কিনতে গেছে। লাগছে? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাপি অ্যানিভার্সারি মামনি বাবা। থ্যাংক ইউ। এই যে ধরো ধরো ধরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে জানাই শুভ দুপুর। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি সকাল থেকেই করতাম, কোনো ব্লগ আমি শ্যুট করলে সেটা আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি। নর্মালি ও মাঝখান থেকে শুরু করি না। যাই হোক, আর কোনো প্ল্যান ছাড়াই আজকে ব্লগটা শুরু করলাম। এখন একটু এই যে মাম্মামও রেডি হয়ে গিয়েছে যথারীতি। আচ্ছা, মাম্মাম লুকিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়ি বলতে আচ্ছা, একজনের বাড়িতে আমাদের ইনভিটেশন রয়েছে। সেখানে ঠাকুর আসবে, অনেকগুলো ঠাকুরই আসবে। গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর ঠাকুরের প্রসাদ খাওয়া তো একটা, আমি মনে করি, ভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলে পাওয়া যায়, না থাকলে পাওয়া যায়। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। চলো, সপরিবারেই যাচ্ছি। গিয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো মাম্মাম, সবাইকে বলে দাও হাই। গুড আফটারনুন। ভালো করে বলো মাম্মামকে কেমন লাগছে, তোমরা কিন্তু সবাই জানিও। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর যথারীতি মাম্মামের তো দুষ্টুমি তো আছেই। আর তোমরা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমরা ওখানেই যাব। গাড়িটা একটা সাইডে রেখে দিয়ে এখন যাচ্ছি পুজোর অনুষ্ঠানে। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর। সত্যি এরকম পরিবেশে এলে যেন নিজেকে যেন হারিয়ে ফেলতে ইচ্ছে করে। আর এদিকে দেখো মাম্মামের কি কান্না, তোমরাই দেখে নাও মাম্মাম কি দেখে ভয় পেয়েছে। এখন আমরা বসে পড়েছি ঠাকুরের ভোগ খেতে, আসলে যে কারণে আমাদের আসা। আর কি ভিড় ছিল, আর কি বলবো, কোনো রকমে আমরা বসতে পেরেছি। জাস্ট বাড়ি এলাম ঠাকুর প্রসাদ খেয়ে। আমরা এই জাস্ট বাড়ি এলাম, এসে এই জাস্ট এসেছি। আর সেভাবে মানে ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ জানোই তো ঠাকুরের ভোগ মানে কীরকম পরিমাণ ভিড় হয়। প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যেই কোনো রকমে আমরা খেয়ে তারপরে একটু নাম গান শুনে দিয়ে বাড়ি চলে এসেছি। জাস্ট এলাম, আর এখন একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে দেখা যাক, বিকেলে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে। আর তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করবো। আর তোমরা আমার সাথে থেকো। চলো দেখাচ্ছি কিছু। কী করতে এসছো? দুল পড়বে যে? দুল পড়বে? তাহলে বলো, নিজে বলো। আমি দুল করতে এসেছি। আজ মাম্মামকে নিয়ে এসেছি কান ফোটাতে। এখনও তো অবধি চুপ আছে, তারপর জানি না কি হতে চলেছে। আমার মাম্মামটা এখন কাঁদু কাঁদু করছে। কান ফোটালে মাম্মাম? ওয়াও, কি সুন্দর লাগছে। আম্মা তোমার জন্য ক্রিম বিস্কুট কিনতে গেছে। লাগছে? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। গুড ইভিনিং। তোমাদের সাথে আর সেভাবে মানে ভিডিওতে আসা হয়নি বিকেল থেকে। বিকেলবেলায় যে গিয়েছিলাম মাম্মামকে কান ফোটাতে, তো এসে প্রচণ্ড কান্না। একটা কান ফুটানোর পরেই ওর কান্না স্টার্ট হয়ে গিয়েছে। কোনো রকমে আমি দুটো কান ফুটিয়ে বাড়ি এসেছি। সে বাড়ি যে এসেছি কীভাবে সেটা শুধু আমি জানি। যাই হোক, এখন একটু মাম্মাম এই যে একটু শান্ত আছে। আস্তে আস্তে ব্যথাটাও কমে যাবে। আর যেটা বলার, আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করব। তার আগে আরও একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আজকে মামনি বাবার অ্যানিভার্সারি, তো চলো ছোট্ট করে একটু সেলিব্রেশন রয়েছে, তার ভিডিওটাও শ্যুট করা আছে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও।
এদিকে মামনি বাবা রেডি হয়ে কিন্তু চলে এসেছে কেক কাটিং করতে, আর আমরা একটু ছোট্ট করে ইংলিশ মতে সেলিব্রেশন করলাম। আর সেভাবে কিছু সেলিব্রেশন হয়নি, জাস্ট কেক কাটিং আর খাওয়া দাওয়া।